রাত্রে অনেকটাই বৃষ্টি হয়েছে বন্ধুরা, এত বৃষ্টি হয়েছে, পাথর পড়েছে, বাতাস হয়েছে, মেঘ গর্জন হয়েছে, এত মানুষের সর্বনাশ হয়েছে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো আমার ইউটিউব ফ্যামিলি আর ফেসবুক ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো। যেহেতু আমাদের কালকে খুবই গরম ছিল আর রাত্রে এত বৃষ্টি পড়েছে, তো আজকে তো খুবই আমি হ্যাপি, যেহেতু আমার বৃষ্টি পড়লে খুবই ভালো লাগে। তো যাই হোক, তো বন্ধুরা ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে বন্ধুরা ভিডিওটাকে ফলো করে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বক না করে আগে বাড়ি। তো আমার দেখো এই গাছটা টপে লাগাইছিলাম, তো বৃষ্টির জল পেয়ে ফুল ফুটেছে, আমি তো খুবই আনন্দ। আর দেখো বৃষ্টির জল পেয়ে সব আকাশ পাতাল, গাছ গোছলি, পশু পাখি সবাই আনন্দতে খিলছে। আর এত আমার মতো সবাই আনন্দ করছে আর হাসছে। আর তারপর সকালকার কাজ জানোই বন্ধুরা, মেয়েদের সমস্ত কাজ সেরে তারপরে টান টান করে মায়ের পুজো দিলাম। মায়ের পুজো দিয়ে আর দেখো ভাবছি যে তাড়াতাড়ি এই ঘরটা ঢাকাবো, যেহেতু তোমাদের ভালোবাসা আর যদি সাপোর্ট পাই বন্ধুরা, তোমরা যদি আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে থাকো আর আমার পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে তাড়াতাড়ি এই ঘরটা ঢাকাবো। হলো আমার দালানের রুম, কিন্তু দালানের রুমে আমি মাকে এরকম রেখেছি, মানে এলবিস্টার চাপা দিয়ে। যদি তোমাদের সাপোর্ট ভালোবাসা পাই তো আমি তাড়াতাড়ি মায়ের ঘরটা ঢাকাবো। মাকে এরকম রাখছি মাটির ঘরে, ভাল লাগছে না আমাকে, খুবই খারাপ লাগছে বন্ধুরা। প্লিজ তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর দেখো চারদিক থেকে এখন বর্ষার সিজন, চারদিক থেকে জল পড়ছে আর মায়ের ঘরে ঢুকছে। মা এমনি থাকছে, মানে শিলা কাদার মতো জলটাতে মাটিটাতে থাকছে, আমাকে একটুও ভাল লাগছে না বন্ধুরা। তারপরে চলে আসলাম বৈকালবেলার ভিডিও নিয়ে সজনার আচার। বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমি সজনে ডাঁটার আচার। আমি আমার সজনার পরিমাণ মতো আমি তেঁতুল ভিজাতে দিয়ে দিলাম, যেহেতু তেঁতুলের টোক আমার প্রয়োজন। তারপরে নিয়ে নিলাম সর্ষে, আমার কাছে লাল সর্ষে ছিল না, তো আমি হলুদ সর্ষেটা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম আমার সজনা ডাঁটার পরিমাণ মতো লেবু, দুটো নিয়েছি আমি লেবু। আর এখানে নিয়ে নিলাম পাঁচফোড়ন, তারপরে আছে শুকনো লঙ্কা। আর এখানে কড়াইয়ে দেখো, কড়াইয়ে জাল দিয়ে দিয়েছি, মানে গ্যাস ধরিয়ে নিয়েছি, যেহেতু একে একে এটা সর্ষে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আর আমার মেয়ে দোকানে পাঠাইছি মৌরি আনতে, মানে সব যেগুলো বিয়েবাড়ির সজনা ডাঁটার মধ্যে গুড়, তো আমি গুঁড়ো দেবো সজনা ডাঁটার মধ্যে। আর এখান থেকে একে একে ভাজে, যেগুলো ভাজার প্রয়োজন জিনিস লাগবে আমার সজনে ডাঁটার মধ্যে, তো এগুলো আমি এখানে নিয়ে নিব। যেহেতু হালকা, মানে বেশি অত গুড় না, পাউডার লাগবে না, একটু হালকা মোটা মোটা টাইপের রাখতে হবে, যেগুলো আমি বাটবো। তো এখানে ভাজাগুলো এখানে একবারে দিয়ে দেবো, যেহেতু আর বারবার করে আমাকে নিতে হবে না। তারপরে আমি মিক্সচারে যে পিষে মানে সজনে ডাঁটার আচার বানাবো। তো আমি তো সব বাজে 9:30 আর আমি রান্না চাপাই দিলাম, তো চাল দিয়ে দেয়নি, ভাত চাপালাম। আর এখনও ছেলে মেয়েকে নিয়ে আমি খাবার খাইনি সকালকার আজকে। তো আজকে হলো ঘোলা রুটি, আমরা বলি চিতুয়া। তো আজকে এখানে ঘোলা রুটি করে নিলাম। আর এই যে আটা, এটা হলো আটা। আর দুধ দিয়ে গেলো কাকিমা, তো দুধটাও গরম হয়ে গেছে আমার। আর কালকে যে আমি সজনার আচার করেছি, তো আমার মনে পড়লো যে কেন না আজকে চিতুয়া দিয়ে মানে সজনার আচার খাওয়া যায়। আর কালকে সবাইকে খাওয়াইছি বন্ধুরা, এত টেস্টি হচ্ছে, দেখি এত টেস্টি হয়েছে আর এত সুন্দর হয়েছে যে কি বলবো তোমাদেরকে। সজনার আচারটা ঝাল মিষ্টি টক এত সুন্দর হয়েছে, আমার বলে জিভ থেকে জল বার হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো সজনার আচার চামচ দেয়নি বন্ধুরা, এই যে আমার সজনার আচার দেখো। তো সজনার আচারটা চিতই দিয়ে খাবো। আর যেহেতু কালকের আমি মাছ রেখেছি, তো মাছটা আলু দিয়ে তরকারি করব। আমার চিতোয়া হয়ে গেলো বন্ধুরা। আর একটু পোড়া পোড়া হলে কি না চিতোয়াটা খেতে সুন্দর লাগে। আর জলটাও গরম হয়ে গেল, এখন চাল দিয়ে দেবো। তো বন্ধুরা আমার মেয়েকে দিলাম খেতে, এই যে। আর আমি আরও কিছুটা বানাই, 2-1টা বানাই, তারপরে খাবো, যেহেতু আমার পেটে বেশি আটবে, তো তাই। ভাল লাগছে আচারটা, ভাল লাগছে এটা আচার। ঝাল তো হবে, ঝাল করেছি না আচার, একটু ঝাল করলে। বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেল, এই যে মাছের ঝোলটা। ওহো কি সুন্দর মাছের ঝোল হয়ে গেলে আমার মাছের ঝোল কমপ্লিট। এদিকে ভাতও কমপ্লিট। আর কালকে বৃষ্টি পড়েছে দেখো,
কায়দা সব আমার এলোমেলো হয়ে আছে। কালকে বৃষ্টি পড়েছে, এই জান্না দিয়ে দেখো কি হয়েছে আমার মেশিনের অবস্থা। আমার মেয়েরই পেনটা দিয়ে মুছে নিয়ে একবার আমি। আর এদিকে আমার হিরোকে দেখো, চান করালাম, একে কাপড় পরালাম, চান করিয়ে টিপ লাগালাম। আর চিতুয়া যে বানাইছিলাম ওই চিতুয়াটা খেয়ে আছে, যেহেতু সকাল থেকে মাম্মাম খায়নি। হ্যালো হ্যালো বলছে, বাবা বলো, বাবা বলো, বাবা বলো, বাবা বলো। দেখছো সামটা শুনটি করবো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে।